সিরাজগঞ্জের পোলাপান যেখানে থাকবে ওদের সামনে কেউ বুক উঁচু করে কথা বলবে, ওদের গায়ে হাত তুলবে, এটা কোশ্চিন কালেও সম্ভব হবে না। সিরাজগঞ্জের যুবকরা জায়গা মতো খুব ডেঞ্জারাস হইতে পারে। এদের ব্যাপারটা হচ্ছে ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। তো সেই এলাকায় আমি আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। শাহজাদপুর, এটা হচ্ছে আমরা হলাম জমিদার বাড়ির লোকজন, আমাদের ভাবও হবে জমিদারি ভাব, রাজার মতো ভাব। আমি সোজা সাপটা কথা বলতে খুব পছন্দ করি। আমার কথায় যদি আপনার ভালো লাগে তবুও ওয়েলকাম, ভালো না লাগলে আমাদের কিছু করার নাই। হক কথা বলতে আমরা কাউকে পরোয়া করতে পারবো না। আমাদের প্রথম কথা আজকের এই মাহফিল থেকে, আপনারা জানেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। তারা আমার ভাইয়ের মাথায় গুলি করে তাকে শহীদ করেছে। আমাদের দাবি একটা, যারা ওসমান হাদিকে খুন করে ভারতে পালিয়ে গিয়েছে, ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করেছে, ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। আমরা মুসলমান, আমরা বীর পুরুষের জাতি, আমরা কোনো কাপুরুষের জাতি নয়। আমাদের মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে। দুনিয়ার কোন মাখলুকের সামনে আমাদের মাথা নত হতে পারে না। শহীদ ওসমান হাদি একটা কবিতা পাঠ করেছিল, যা আমাদের বুকের কলিজায় গিয়ে আঘাত করেছিল। ওসমান হাদি বীর কণ্ঠে পাঠ করছিল, আমি শুনছিলাম। বল বীর, বল উন্নত মমশী, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রি। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী। বল বীর, আমি চির উন্নত মমশী। ঠিক না বলো? আমি আসিফ হুজুর আমার ভাষায়, স্পষ্ট ভাষায় বলছি, আজ 2026 সালের 2 জানুয়ারিতে আমরা অলরেডি প্রবেশ করেছি। এই 26 সালে নির্বাচন হবে 12 ফেব্রুয়ারি পূর্ব ঘোষণা অনুযায়ী। আমি আবার আগামীতে আসবো নাকি আসবো না, এটা আমার রব ছাড়া কেউ জানে না। তবে আমি আমার কলিজা ভরে বলে যেতে চাই, আগামীর পার্লামেন্ট কোন ব্রিটিশ আইন দিয়ে চলবে না, গণতান্ত্রিক আইন দিয়ে চলবে না। আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান। আল্লাহ যেন আমার সঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো। এই একটা সমস্যা আপনারা বুঝেন না এই জিনিসটা। ঘরে ঘরে না, আল কোরআনের আলো সংসদে জালো। ঠিক কিনা বলেন? আচ্ছা, সিরাজগঞ্জবাসী, এই মাহফিলটা পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকুক, আমরা চাই কি চাই না? আপনারা যে বীর পুরুষের সন্তান, এটা পুরো বাংলাদেশ জানো, এটা আমরা চাই কি চাই না? আমি একটা স্লোগান শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমার থেকে শিখে নেন। আমি যখন বলতে বলবো সেভাবে বলবেন। আমি শিখিয়ে দিচ্ছি। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো আগামীর পার্লামেন্ট, আপনারা বলবেন কোরআনের পার্লামেন্ট। আমি বলবো আগামীর বাংলাদেশ, আপনারা বলবেন কোরআনের বাংলাদেশ। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে। এটার উল্টা করেন, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে। এরপরে আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা পাখের মতো হুঙ্কার দিয়ে বলবেন আল্লাহু আকবার। দেখা যাক সিরাজগঞ্জের যুবক মুরব্বীদের গায়ের জোর কত বেশি, আজকে পুরো দেশের লোক জানতে পারবে। সবাই একটা কাশি দেন।
3 সেকেন্ড সময় দিচ্ছি, নিজেকে প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দিস স্লোগান, নিজেকে প্রস্তুত করেন। 1 2 3। সিরাজগঞ্জের যুবকেরা নারে তাকবীর। এই দিল্লি না ঢাকা, আরো জোরে, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আমার ভাই কবরে, আরে খুরি কেন বাহিরে, আগামীর পার্লামেন্ট, আরো জোরে, আগামীর পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ, লিল্লাহি তাকবীর। আজকে যে স্লোগান আপনারা দিলেন না, বোঝা গেছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চাগুলো নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে। তাফসীরের বিষয় হচ্ছে বান্দা এবং আল্লাহর সম্পর্ক। আসুন আমরা এই বিষয়ে তাফসীর করব 3টা পয়েন্ট। লুক এট মাই 3 ফিঙ্গার্স। 3টা আঙ্গুল দেখে বলেন তো মুরব্বী এবং যুবক ভাইরা, কয়টা পয়েন্টে তাফসীর হবে? আওয়াজ মরে গেল, আবার সবাই বলেন কয়টা? 3টা পয়েন্টে তাফসীর হবে। নাম্বার 1, why we are the worshipper of Allah subhanahu wa ta'ala। আমরা আল্লাহর বান্দা কেন? আমরা মূর্তির পূজারী নই কেন? আমরা আল্লাহকে সিজদা দেই কেন? এটা আমরা প্রথম পয়েন্টে জানবো। সেকেন্ড পয়েন্ট হবে what will be the relationship of Allah subhanahu wa ta'ala with the person who is patient। যে বান্দা ধৈর্যশীল, যে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারে, তার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন হতে পারে? আমি যখন গাড়ি নিয়ে আসছিলাম, একটা ছেলে চিৎকার দিয়ে বলছে, হুজুর আমাকে একজন মেয়ে ছেঁকা দিয়েছে। আমি শুনছিলাম, এটা কমিটিরা আমার সাক্ষী, ওরাও শুনেছে। আজকে তোমাদেরকে শিখাই দিব ছেঁকা হলে বেকা না হয়ে স্ট্রং হতে হয় কেমন। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে what will be the relationship of Allah subhanahu wa ta'ala on the day of judgment। কিয়ামতের দিনে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে? অনেক মুরব্বী মাঝে মাঝে ভাবতে পারেন যে আসিফ হুজুর মাঝে মাঝে আয়াতের পাশাপাশি ইংরেজি বলছে কেন? হুজুর মানুষ হয়ে ইংরেজি বলে কেন? আমি মুরব্বীদের পায়ে হাত রেখে বলবো, আব্বাজান আমি আপনার সন্তানের মতো, আমি আপনার নাতির মতো। মাথায় রাখবেন, স্মার্ট সবচেয়ে বেশি হবে এই যুগের আলেমরা। হুজুররা যদি স্মার্টলি কথা বলতে পারে, নাস্তিকদের মুখে ট্যাপ লেগে যাবে। যুবক ভাইরা ঠিক না? আমার আব্বাজান আপনি আমার কথাকে অবহেলা করে নিবেন না। আমি চাই আমার প্রত্যেকটা কথা আপনাদের কলিজায় গেঁথে যাক। আমার অনেক মায়েরা এসেছেন, অনেক বোনেরা এসেছেন। আমি আসিফ হুজুর মাহফিলের শুরু লগ্নেই আপনাদের সবাইকে স্যালিউট জানাই, বুক ভরা সম্মান জানাই। মেয়েরা ঠিক, যুবকরা ঠিক। মেয়েরা নষ্ট, যুবকরাও নষ্ট হয়ে যাবে। আমরা আসুন প্রথম পয়েন্টে চলে যাই। আমি প্রথম পয়েন্টটা শুরু করার পূর্বে একটা প্রশ্ন করতে চাই আমার প্রিয় সিরাজগঞ্জের এই কলিজার টুকরা মুরব্বীদের কাছে, যুবকদের কাছে। উত্তরটা হচ্ছে ইমানি উত্তর, তাই কেউ যেন চুপ না থাকে। বামে যে কথা বলছেন স্টেজে, নো সাউন্ড, ডোন্ট মেক এনি এক্সট্রা নয়েজ। আমি আপনাদের পায়ে হাত ধরে আবদার রাখলাম, কোনো সাউন্ড করবেন না। বলেন আমাদের রব এক সত্তা, তিনি কে? আর একটু জোরে শুনতে চাই, আমাদের রব কে? আল্লাহ আমার রব। লজ্জা পান করে, আমরা সিরাজগঞ্জের মানুষ তো। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আমাদের রব কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাস
উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে মানুষেরা, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কে ফাইজলামি করছো তোমরা? সিরিয়াস না? মোবাইল নিয়ে বসে আছে, সেলফি নিয়ে, টিকটক নিয়ে বসে আছে। তাফসীর করতে হবে তো। আমি যেন আরেকবার হাসির কোন শব্দ এখান থেকে শুনতে না পাই। শোনো, ভালোবাসাকে রেসপেক্ট করা শিখবা। ভালোবাসা মানে অবহেলা নয়। ভালোবাসা মানে আপনি আমাকে ভালোবাসবেন, আপনার ভালোবাসাকে আমি সম্মানের সঙ্গে অ্যাকসেপ্ট করবো, তাই কিনা বলেন? কোন মজা করো না, আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। Allah says in this ayah, worship your Lord who has created you and those before you. আল্লাহ বলছেন, তোমরা ইবাদত করো সেই সত্তা যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী সকলকে সৃষ্টি করেছেন। আরেকটা আয়াত, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। We have created the mankind and the jinn kind just to worship me. আল্লাহ বলছেন, মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এবার আমি একটা এক্সাম্পল দিব উদাহরণ হিসেবে। আমার বিশ্বাস কোন মুরব্বির বোঝার বাহিরে এই উদাহরণটা হবে না। আমার মায়েরা বুঝবে, যুবকরা তো এমনিতে বুঝবো, আমাকে ভালোবাসি একটু বেশি, তাই না যুবকরা? আচ্ছা, মনে করো আমি সিরাজগঞ্জে একটা গার্মেন্টস দিলাম। বলো তো কি দিলাম? এরা একটু অ্যাক্টিভ, তোমরা একটু কম অ্যাক্টিভ মনে হলো। আবার গার্মেন্টস দিলাম, কি দিলাম? আমার গার্মেন্টস এর 300 লোক দরকার। আমার গার্মেন্টস এর এই বউ পাবে না, এটা নতুন নতুন নতুন। না 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 না, যাওয়া যাবে না। না না না, এখানে বসে কথা বলতে হবে, এখানে বসে। আপনার কি বউ আছে ভাই? যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই যুবক ভাই। আচ্ছা, কেউ যদি মাছ থেকে উঠে যাওয়ার ট্রাই করে, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। খবরদার লুঙ্গি যেন খুলে না যায়। এবার আমাকে উত্তর দাও, আমার গার্মেন্টসে কয়শো লোক দরকার? আমার কলিজার টুকরা অনেক যুবকরা বলছে, আমরা আসিফ হুজুরের গার্মেন্টসে কাজ করতে চাই। কথা কথা, এটা বাস্তবতা নয়, উদাহরণ দিচ্ছি বোঝাবার জন্য। 300 লোকের থাকার জন্য আমি আলাদা এক্সট্রা একটা ফ্ল্যাট কিনলাম। 300 লোকের জন্য 300টা রুম দিলাম। তাদের খাবার জন্য বাবুর্চি রাখলাম। প্রত্যেকের মাসের বেতন দিলাম 15,000 টাকা। অথবা আমি উদাহরণটা উল্টা করে দিলাম, মনে করেন আমাদের হুজুর হলো অফিসের বস, আমি তার আন্ডারে চাকরি করি, আমি বেতন খাই, আমি তার থেকে খাবার খাই। এবার বলেন, যে বেতন দেয় সে কি বস হয় নাকি যে বেতন নেয় সে বস হয়? যে বেতন দেয় সে বস হয়। আচ্ছা, এবার আমাকে উত্তর দেন, এই যে আমার চোখ, যেই চোখ দিয়ে আপনারা আমাকে দেখছেন, যেই চোখ দিয়ে আমি আপনাদেরকে দেখছি, এই চোখ আমাদেরকে কে দিয়েছে? সিরাজগঞ্জের সাউন্ড কমে গেছে। এই চোখ কে দিয়েছে? আরেকবার বুঝে উত্তর দেন। এই যে নিঃশ্বাসটা নিলাম, এই অক্সিজেনের পেছনেও আমাদেরকে শক্তি দিয়েছে একজন, তিনি কে? এই যে আমি হাতটা নাড়িয়ে নাড়িয়ে কথা বলছি, আমার এই হাত আমাকে দিয়েছে একজন, তিনি কে? যাদের বাড়িতে বাবা আছে, মা আছে, আমাদেরকে বাবা মা দিয়েছে কে? সকালে যারা নাস্তা করেছেন, জুমার পরে যারা ভাত খেয়েছেন, এই রিজিকও আমাদেরকে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ বলছে, বান্দা আমি দিলাম জীবন, আমি দিলাম তোর চোখ, আমি দিলাম তোর কান, আমি দিলাম তোর নাক, আমি দিলাম সম্মান, আমি দিলাম রিজিক। অতএব তোর মাথা কোন মূর্তির সামনে নত হবে না। তোর মাথা যদি নত হতে হয়, তোর মাথা নত হবে এক রবের সেজদায়, তিনি কে? আল্লাহই খাওয়ায়, আল্লাহই পড়ায়, আল্লাহই বাঁচাইছে, আল্লাহই মারবে। অতএব আমরা কোন মূর্তির গোলাম নই, আমরা কোন পাথর পূজারী নই। আরে আমাদের রব তো একজন, তিনি কে? 2 নাম্বার পয়েন্ট যাদের মনে আছে তারা অ্যাক্টিভ হয়ে যাও।
কারণ এই কথাগুলো তোমাদেরকে নতুন করে জাগ্রত করে তুলবে। বিপদে পড়লে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হয় এটা বোঝাবার জন্য কয়েকটা কথা বলছি। বিশেষ করে আমার মায়েরা যারা এসেছেন, আমার কথাকে আপনারা নেগেটিভলি নিবেন না। আমি আপনাদের সন্তান হিসেবে, আমি আপনাদের বড় ভাই হিসেবে যা বলবো বাস্তবতা বলবো। বানিয়ে কথা বলার মতো লোক আমি আবরারুল হক আসিফ নই। একজন পুরুষের যখন খারাপ সময় আসে, তার সঙ্গে সর্বপ্রথম বেঈমানি করে তার আপন ঘরের নিজের বউটাই বেঈমানি করে। বিপদে পড়লে বুঝবা, যারা তোমাকে বলে আমি তোমারে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমার যা লাগবে আমি তোমার পাশে আছি, বিপদে পড়লে এদেরকেই দেখবা হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আর সত্য কথা বলছি, আজকালকার বন্ধু হয়ে গিয়েছে সব বেঈমান দিয়ে ভরা। টাকা থাকলে বন্ধু আমি তোর সঙ্গে আছি, টাকা নাই বন্ধু আমি তোর সঙ্গে নাই। R15 আছে আমি তোর সঙ্গে আছি, R15 নাই তোর সঙ্গে আমার বন্ধুত্ব নেই। আইফোন 16 প্রো ম্যাক্স থাকলে আছি, না থাকলে নাই। আজকালকার বন্ধুত্ব যা স্বার্থ ছাড়া আর কিছুই নয় যুবক ভাইরা। এবার আমার একটা কবিতা শোনেন, যে কবিতাটা আমি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি থেকে নিয়েছি। আমার তো বিশ্বাস উর্দু বলার পরে আমার বাংলা বলতে হবে না। আমার মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা বাংলাও বোঝে, উর্দুও বোঝে, তারা এট দ্য সেম টাইম হিন্দি ভাষাও বোঝে। কথা ঠিক আছে আমার? আচ্ছা, আপনারা যদি সত্যি আমার উর্দু কবিতার অর্থ বুঝে থাকেন, এখন যেমন ঠিক বেঠিক বলছেন, উর্দু কবিতার যে লাইনটা বুঝতে পারবেন ওই লাইনেও আপনারা ঠিক বলবেন, যাতে আমি বুঝতে পারি যে ইয়েস, আমি জায়গা মতো আমার উর্দু কবিতাটা বলতে পারলাম। আল্লামা ইকবাল লিখেছেন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক নিয়ে। गम के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है, सबर करने वाले बंदों को अपनी रब की तरफ से नियामत वैसे ही मिल जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए मेरे दोस्त, जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন যেমন আসে, কষ্টের সাথে সুখও তেমন আসে। কষ্টের কথা বউকে আগে বলতে যেও না, বাপকে আগে বলতে যেও না, মাকে আগে বলতে যেও না। কষ্টের কথা তাহাজ্জুদের জায়নামাজ বিছাও, তাহাজ্জুদের জায়নামাজ বিছিয়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ 2026 সাল শুরু হয়ে গিয়েছে, আমার জীবনে কত অন্যায় রয়েছে, যত পাপ রয়েছে, একমাত্র তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ, আমার জীবনের কষ্ট, আমার জীবনের দুঃখ কি আছে কেউ জানে না। ও আল্লাহ, তুমি তো একমাত্র জানো। আল্লাহ বলছে, আমার বান্দা যদি আমার উপরে ভরসা করতে পারে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আমার বান্দার ভরসা যদি আমি আল্লাহর উপরে হয়, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার সিরাজগঞ্জবাসী মেধাকে চেক করতে চাই যে আপনাদের ইসলাম সম্পর্কে নলেজ আসলে ভয় পাবেন না কিন্তু। আপনারা তো বলেছি আল্লাহকে বাদ দিয়ে আপনারা কাউকে ভয় করেন না, এটা আমার বিশ্বাস।
আমি প্রশ্ন করার পরে যদি আপনার উত্তর জানা নাও থাকে, আমার দিকে তাকায় থাকবেন, আমি আপনাকে হেল্প করব। কিন্তু আমার বিশ্বাস, আমি যে প্রশ্ন এখন করব 95% শ্রোতা আমাকে উত্তর করতে পারবে, এটা আমার বিশ্বাস। একটু কাশি দেন সবাই মিলে। প্রশ্ন করছি, কোনো ভয় পাবেন না, ঠাস ঠাস করে উত্তর দিবেন। বলেন তো, আমার নবীজির যতগুলো ছেলে সন্তান ছিল, পুত্র সন্তান, যদি জেনে থাকেন উত্তর করবেন, কেউ কি দুনিয়াতে বেঁচে ছিল? উত্তর পেছন থেকে জোরে আসছে সামনের চাইতে। আরেকবার, কোন পুত্র সন্তান কি বেঁচে ছিল? ছিল না। রাইট আনসার। সেকেন্ড প্রশ্ন, আমার নবীজির যে কয়জন মেয়ে ছিলেন, অর্থাৎ নবীর বংশ থেকে যে নারী সন্তান এসেছে, নবীজির প্রত্যেকটা মেয়েকে নবীজি ভালোবাসতেন, তবে একজন মেয়েকে নবীজি একটু বেশি ভালোবাসতেন। রাইট আনসার। বলো সবাই, নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাইট আনসার। 3 নাম্বার প্রশ্ন, বলেন তো, ফাতেমা বিয়েটা নবীজি একজন বীর পুরুষের সঙ্গে দিয়েছে, তার নাম কি? সর্বনাশ, কেউ তো বাঁধে না। আচ্ছা, লাস্ট প্রশ্ন, ওই যে প্রবাদ বাক্য আছে না একটা, যে শেষ ভালো যা। শেষ প্রশ্ন এই চ্যাপ্টার, বলেন তো, ফাতেমার গর্ভ থেকে 2 জন জান্নাতের সর্দার এসেছিল। আরে বলেন সবাই, মারহাবা। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আচ্ছা বলেন তো, আমি একটা প্রশ্ন করছি, আমার সামনে 5000 লোক, 5000 লোকই বাতিল, কথার কথা, আর আমি একা হকের পক্ষে আছি। আল্লাহ কি বাতিলের সঙ্গে থাকবে না হকের সঙ্গে থাকবে? আমার সামনে এক বীর বাহাদুর দাঁড়িয়ে আছে, তার গায়ের শক্তি আমার চাইতে 10,000 গুণ বেশি, কিন্তু আমার ভরসা আল্লাহর উপরে আছে। আল্লাহ কি ওর সঙ্গে থাকবে না আমার সঙ্গে থাকবে? আসেন আপনাদেরকে সেই ইতিহাস শোনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন বান্দার তাওয়াক্কুল থাকলে বান্দা কোন লেভেলে পৌঁছায় যায়। আমার 2 হাতটা এখন তুলবো, আমার 2 হাত সবাইকে দেখতে হবে, হাত তুলতে হবে না। লুক এট মাই 2 হ্যান্ডস, ডান হাত বাম হাত। উত্তর দেন, দেখা যায়? যুবকদের আওয়াজ পাইনি, দেখা যায়? এই হাত আমি যেই দিক ঘোরাবো, আপনাদের চোখ সেই দিক ঘুরবে। হাদিসটা বোঝাবার জন্য বেসিকলি আমি হাতটা শো করছি। ডান দিকে তাকান, এখানে বিশাল লম্বা পর্দা দিয়ে একটা দেওয়াল দেওয়া আছে, আমার দিকে তাকান। এই পর্দা কি দেখা যায়? এটা হচ্ছে 1 নাম্বার দেওয়াল, এটা নাম দিলাম দেওয়াল। বামে তাকান, দেখছেন পর্দা দিয়ে দেওয়াল দেওয়া আছে না নাই? এবার পেছনের দিকে তাকান, এখানেও দেওয়াল একটা আছে না নাই? এটা যদিও বা পর্দা আমি জানি, বাট হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য এখানে আমি 3টা দেওয়াল তৈরি করলাম। ডান দেওয়াল, বাম দেওয়াল, পেছন দেওয়াল।